নিচে যে গাধাটা দাঁড়িয়ে আছো কার কাছে আসে না? কার কাছে আসে সেটা তো জানি না, কিন্তু ছেলেটা বেশ হ্যান্ডসাম দেখতে। ওই গাধাটাকে একটু গাছে খাই গেছে। আপনি কার কাছে এসছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন কান ধরেন। চিৎকার করছেন কেন? কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি। কে আপনি? এই তুই আমার সাথে কোথায় যাস? গাধা সেটা কফি খেতে যাচ্ছি। মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যদি লেট করি তুমি চিন্তা করো না। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় ধোয়া খান কোথায়? এখানে খাওয়া যাবে। আচ্ছা আপনার কাছে টাকা হবে 300? কফি খেতে যাবো চলো। কফি খেতে যাবেন কার? কেন আপনার সাথে? আমি কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারোর কাছে কিছু চায় তাকে না করতে হয়। চলেন রিক্সা ডাকেন। বিশাল ব্যাপার, দাঁড়িয়ে আছে। আমি রিক্সাতেই যাবো, চলেন চলেন তো। ঠিক আছে। শরীর খারাপ লাগতেছে, মাথা ঘুরতেছে, বমি লাগতেছে, সব জিনিস কিছু বেড়েছে, মাথা ঘুরতেছে আরো। ইচ্ছে করে করছেন কাজটাকে আপনি ঠিক করছেন? ধোয়া টানার মেশিনের মধ্যে অন্য কিছু ছিল নিশ্চয়ই। আপনি কি বলতেছেন? পৃথিবীর এত মানুষ এসব খাচ্ছে, ধোয়া খাচ্ছে, তাদের তো এরকম কিছু হচ্ছে না, আমার হচ্ছে কেন? নিশ্চয়ই ছিল। ওয়েট আপনি এটা নিজে চেক করে দেখেন। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে যে এটা দিয়ে তাকে বলবেন না, আপনি নিয়ে যান, এটা সাথে করে বলবেন চেক করার জন্য। তাই চেক করে দেখতে বলবেন এটা দিয়ে। রিক্সা থামাও। আপনি কখন থেকে আবুল-তাবুল কথা যেতে যাচ্ছেন যে আমি প্রি প্ল্যান করে এটা কিছু মিশিয়ে নিয়ে এসেছি, যে আমি উল্টাপাল্টা সুযোগ নিব? আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে। আপনি আমার মতো একটা অসুস্থ মেয়েকে এভাবে রাস্তায় একা রেখে। আচ্ছা বাদ দেন, কফি খাবেন? আমি কালকে আপনাকে কফি খাচ্ছি, এখন রিক্সা উঠুন। আমি আর কখনো আপনার সাথে কথা বলতে যাবো? আপনিও যাবেন, আপনার ঘাড়ে যান। এখন রিক্সা উঠে আমার মাথাটা এমনি ঘুরাচ্ছে, উঠে সুন্দর মতো নামিয়ে দিয়ে যাও। আপনি যাতে আপনি করবেন, আপনি প্লিজ, আমি বলছি আপনাকে। দেখেন আমার মাথা যদি ঘুরতেছে আমি দাবার পড়ে যাবো। কফি খেয়ে মাথা ঘুরে গেছে। কফি খেলে কারো মাথা ঘোরায়? বাবা তোর জন্য সবসময় ভালো কফি আনে। ভালো কফি তো খাওয়া উচিত। আমি আসি তখন। এই ছেলে এখানে কেন? ছেলেকে বিশ্বাস করবেন না, এই ছেলে খুব ভয়াবহ। এই ছেলেই নিশ্চয়ই কিছু একটা করেছে। আপনি এখনই পুলিশ এসে ওকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যান। আপনি কি বলছেন এসব? আন্টি, আমার খুবই আর্জেন্ট একটা কাজ, আমি বেরোই তাহলে। কি হয়েছে তোর? তুই নাকি অসুস্থ? আমার কিছুই হয়নি, ওই গাধাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছি। তুই কিছু কাণ্ড। ছেলেটা না একটু বেশি বেশি কিউট, আর যখন ভয় পায় না তখন আরো বেশি কিউট হয়ে যাবে। আমি শিওর রেনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে থাকে তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। তাও সে ছেলেটা অনেক কফি খাইয়েছে, আমি বলেছি আজকে খাবো। এখন আমি যদি কফিটা না খাওয়াতে পারতে ছেলেটা ভাববে না আমি ছোট মান বের হলাম। শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটি দরকার ছিল। ঠিকঠাক, পারফেক্ট। দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, মাস সারা বছর। আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছু অনেক বিশ্বাস। কফি খেতে নিয়ে চলো। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাবছি আপনার সাথে কফি খেতে যাব নাকি ইউটার্ন নিব।
আজকে অসুস্থ হবে না। সত্যি? ভয় পেয়ে গেছিলাম। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনি যদি একটু মজা করবো, কিন্তু আপনি যত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। কি হয়েছে তোর? মনে হয় প্রেম হয়ে গেছে। তুই কি এখানে এভাবে ফোনটা নিয়ে দাঁড়িয়ে থাকবি? কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। না, আপনি কি জানেন আজ না ক্লিনিকে ছেলেপক্ষ দেখতে আসবেন। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিন। ইয়া, ছেলেপক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। কাজে চলে এসেছে। সারা তোমার আমাকে ছাড়াই বুঝতে চেয়েছিলেন, সময় নেই ছাড়া। হেরে গেলেন। কফির কাপে একসাথে চুমুক দেওয়া হবে না। হারিয়ে যাবেন এক রাস্তায়, আর আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায়। আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা, তাই না? আমার অন্ধ্রফোবিয়া আছে। সেটা আমার কি? ফিয়ার অফ রেইন, বৃষ্টিকে ভয় পাই, ভিজতে ভয় পাই। বলেন, আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আমি ঠিক করেছি আর কাউকে না, সেটাকে বিয়ে করবো। আর যখন বৃষ্টি হবে আমি তার ব্যথা সাথে ধরবো।